দুই উপদেষ্টা পদত্যাগ করলেন। ছুপ্পু পদত্যাগের হুমকি দিলেন। ওয়াকার নীরব হয়ে আছেন। এর মধ্যে শরীফ ওসমান হাদিকে হত্যার দ্বারপ্রান্তে কিনারায় পৌঁছে দেওয়া হয়েছে। ওসমান হাদি বাঁচবেন কি ফিরবেন সেটা কমপ্লিটলি অনিশ্চিত। নিশ্চিত এতটুকু যে আল্লাহই কেবল তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারে, এতটুকু নিশ্চিন্তে বলা যায়। কিন্তু তার কন্ডিশন, ক্রাইটেরিয়া, সিরিয়াসনেস সেগুলো যদিও খুবই আশঙ্কাজনক পরিস্থিতি ইন্ডিকেট করছে। এর মধ্যে দেখেন, শরীফ ওসমান হাদিকে যেদিন গুলিবিদ্ধ করা হয়েছে সেই দিনই মির্জা ফখরুল মারাত্মক ভারতীয় ট্রিক্সটা খেলেছেন। এই ট্রিক্সে নিশ্চিতভাবে প্রমাণ করে বিএনপি কাদের ফাঁদে পা পড়েছে। বিএনপি আমাদের দল নাই, বিএনপি বাংলাদেশের দল নাই, বিএনপি জাতীয়তাবাদীদের দল এখন আর নাই, বিএনপি বাংলাদেশের স্বার্থের পক্ষে নাই। ধরেন তারেক রহমানের দেশে আসা নিশ্চিত। এর পরেও এমন একটা সময়ে ঘোষণা দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক অসভ্যতা বলে মনে করি। যাকে নাকি বাংলাদেশের মানুষ সবচাইতে সুশীল ভদ্র রাজনীতিক হিসেবে বলতো, তার সুশীলতার আড়ালে ভদ্রতার ঢঙে গতকাল সবচাইতে অভদ্র কাজটি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কেমন একটা লোক, সে শরীফ ওসমান হাদির নামটি বলতে পারে না, ইনকিলাব মঞ্চের নাম জানে না। না জানারই কথা। খেয়াল করে দেখেছেন, প্রথম আলো শরীফ ওসমান হাদির নামটি পর্যন্ত নেয়নি। প্রথম আলো শরীফ ওসমান হাদিকে পরিচয় করিয়ে দিয়েছে ৩২ নম্বরের হামলার সমর্থনকারী হিসাবে। প্রথম আলো শরীফ ওসমান হাদিকে বলেছে শুধুই একজন প্রার্থী হিসাবে। শরীফ ওসমান হাদি এই জাতীয়তাবাদী শক্তির স্পন্দন হয়ে উঠেছেন, বাংলাদেশের কালচারাল মুভমেন্টের শক্তি হয়ে উঠেছেন। তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের নিঃস্বার্থ মানুষের এক মুখপাত্র, সৎ মানুষের আইকনিক এক প্রতিচ্ছবি। সেই শরীফ ওসমান হাদির নাম জানে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শরীফ ওসমান হাদি উপরে গুলি হওয়ার সাথে সাথে ছাত্রদলের প্রাইভেট ইউনিভার্সিটির সেক্রেটারি শহীদুল হক, নামটা ভুল হতে পারে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এটা নাটক। শরীফ ওসমান হাদির গুলিবদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের সাংবাদিকরা এক ধরনের উল্লাসিত দায়সারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তারা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একরকম স্বস্তি এবং শান্তি প্রকাশ করেছে। আমরা সেই বামপন্থীদেরকে দেখেছি তারা কিভাবে আমাদের সাথে ট্রিক্স করছে। আমার মনে হয় বাংলাদেশের মিডিয়াগুলোর উচিত, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের উচিত ঘোষণা দেওয়া যে আমাদের কোনো খবর যেন এই মিডিয়াগুলো প্রকাশ না করে। সেই তালিকায় প্রথম আলো, ৭১ টিভি, চ্যানেল আই, যমুনা টিভি এদেরকে রাখা উচিত। আপনাদের মনে থাকতে পারে ২০০৪ সালে খুনি শেখ হাসিনা এমন একটি ঘোষণা দিয়েছিল যে বাংলা ভিশন এবং বৈশাখী টিভি, এনটিভি যেন তার কোনো সমাবেশে না যায়। যারা আপনাদের মনে থাকার কথা, মিডিয়ার মুনাফিকি নিয়ে, মিডিয়ার দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে, মিডিয়ার ভারতের দালালি নিয়ে যারা চোখ রাখেন তারা নিশ্চিতভাবে মনে করতে পারেন তখন তারা এই মিডিয়াগুলো, এই এনটিভি শুধুমাত্র খুনি হাসিনার একটি ছবি দেখিয়ে তার ব্যাপারে খবর পড়তো। তার কোনো সমাবেশে, বক্তৃতায়, সংবাদ সম্মেলনে এনটিভি বাংলা ভিশনের যাওয়া নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা কিন্তু এখন পর্যন্ত উঠানো হয় নাই। আমার মনে হয় এই ইনকিলাব মঞ্চ থেকে, এনসিপি থেকে এবং শিবিরের লোকরা এই ঘোষণাটি দেওয়া উচিত, তোমাদের খবর, আমাদের খবর যেন তোমাদের মিডিয়াতে না যায়। আমাদের মিডিয়াতে তোমাদের মাইক্রোফোন, লগো নিষিদ্ধ করা হলো। বাংলাদেশের কোনো কাজে এদেরকে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়। তখন বোঝা যেত মিডিয়া কখনোই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে না। মিডিয়া সবসময় আওয়ামী লীগ এবং ভারতের প্রতি কৃতজ্ঞ। সীমান্ত হত্যা নিয়ে তারা কথা বলে না, তারা কুকুর নিয়ে কথা বলে। শরীফ ওসমান হাদি নিয়ে তাদের কোনো টকশো নয়, তাদের টকশো হলো ওই বিচারপতি মানিককে নিয়ে। শরীফ ওসমান হাদিদেরকে, মাহমুদুর রহমানদেরকে নিয়ে তাদের টকশোতে আলোচনা নাই। তাদের টকশোর বিষয়বস্তু হলো ৩২ নম্বর।
শরীফ ওসমান হাদিদেরকে নিয়ে, সাদেক কায়েমদেরকে নিয়ে তাদের কোনো আলোচনা নাই। তাদের টকশোর বিষয় হলো বঙ্গবন্ধু, শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, এই নিয়ে তারা আমাদেরকে ব্যস্ত রাখতে চায়, আমাদের ব্রেন ওয়াশ করতে চায়, আমাদের চোখ একদিক থেকে আরেক দিকে ঘুরিয়ে রাখতে চায়। আপনি ভাবতে পারেন সীমান্তে কুত্তার মতো মেরে দুইটা বাংলাদেশের নাগরিক মানুষকে, তোমাদের কিসের স্বাধীনতা তোমরা আমাদেরকে দিয়েছো? দুইটা মানুষকে মেরে হত্যা করে ডোবাতে ফেলে রেখেছে। আর একই দিনে ঈশ্বরদীতে কুকুর মারা গেছে, সেটা নিয়ে টকশো করা হয়েছে। বাংলাদেশের কালচারাল ফ্যাসিস্ট এই যে বন্যা মির্জা, আপনার এই জয়া আহসান, এরা সবাই এই কুকুর নিয়ে পুরা ভরপুর করে রেখেছে। আরেকবার মনে আছে ইন্দিরা রোডে ফার্মগেটে এক টিপ পরা মহিলার দিকে এক দাঁড়ি পরা পুলিশ সদস্য তার দিকে তাকিয়েছে, এই কারণে তার চাকরি গেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জেল খাটছে। এবং এদেশের কালচারাল ফ্যাসিস্ট যেগুলো আছে, সাজু খাদেম টাদেম, এরা, আমি একজনের নাম বলছি, জাহিদ হাসান, মৌ, আপনারা যাদেরকে চিনেন বা আইকন মানেন, মোশাররফ করিম, এরা সবাই নিজে কপালে টিপ মেরে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল, মনে আছে আপনাদের? অথচ দেখেন একজন মানুষকে মেরে ফেলেছে। ঢাকা ইউনিভার্সিটির স্টার টিচার প্রফেসর মাহবুবুল্লাহকে আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের ছেলেরা। সেটা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই। কারণ কি? এদের কর্মকাণ্ডই হলো আওয়ামী লীগকে রক্ষা করা, ভারতকে ফেভার করা। এরা সব সময় তাই করে এসেছে। বোরকাওয়ালা যে মেয়েটাকে ধর্ষণ করা হলো কিছুদিন আগে, তার জন্য কোনো কাজ করেছে? এই যে শেহরিন মোনামিকে এত স্লাট শেমিং করেছে এনটিভির সাংবাদিক, তার বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ করেছে? শেহরিন মোনামি কি ঢাকা ইউনিভার্সিটির টিচার না? তার যে স্লাট শেমিং করা হয়েছে, তার মানবাধিকার লঙ্ঘিত হয়নি? তার জন্য কোনো তারা উদ্যোগ নিয়েছে? নেয়নি। কোনো মিডিয়াতে টকশোতে কোনো প্রশ্ন দেখেছেন? নিকুলদের প্রশ্ন দেখেছেন? মির্জা ফখরুলদের প্রশ্ন দেখেছেন? দেখেন নাই। এখন মির্জা ফখরুল যেদিন ওসমান হাদির উপরে গুলি করা হলো, সেদিনই তারেক রহমান আর ফেরার নিউজ দিল। তোর খবর তো মিথ্যা, ফখরুলিয়ার খবর তো মিথ্যা। আল্লাহ তুমি ফখরুলের এই অধপতন, বেইজ্জতি আমাদেরকে দেখায়ও। আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি, হাদির এই সন্ধিক্ষণকে সামনে রেখে দুইটা জিনিস আল্লাহর কাছে চাওয়া, এদের বেইজ্জতি যেন আল্লাহ আমাদেরকে দেখায়, আর তারেক রহমানের দ্বারা যেন জাতির কোনো ক্ষতি না হয়। তার ক্ষতি হবে ভয়াবহ, হাসিনার মতোই হতে পারে, কারণ সে ভারতের উপরে নির্ভর করবে। বিএনপি এদেশের মানুষকে ওন করে না, আবার এই বিএনপির নেতারা তারেক রহমানকে ওন করবে না যদি ভারতের পক্ষে সে না থাকে। ভারতের স্বার্থ রক্ষা না হলে তাদেরকে আসতে দিবে না। সুতরাং ক্ষমতায়ও আসতে হবে, ভারতেরও এখানে স্বার্থ আছে, বিএনপি নেতাদেরও ব্যবসা বাণিজ্য আছে। সব এখন আর জনগণের চিন্তা নাই। জনগণকে বোকা বানিয়ে পুলিশ মানে পাত্তা না দিয়েই তারা ক্ষমতায় আসবে। মির্জা ফখরুল দেখেন হাদির মৃত্যুর দিনে, হাদির গুলি করার দিনে, হাদি আহত হওয়ার দিনে, হাদিকে শ্যুট করার দিনে তারা তারেক রহমান ফেরার ঘোষণা দেয়। তারেক রহমান তো নাও ফিরতে পারে, সে এর আগে 8 বার ঘোষণা দিছে, কিন্তু এই দিনে কেন দিল? আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ ফখরুলরা জানে হাদির উপরে যে হামলা হয়েছে, হ্যাঁ, যেই দাউদ খান হামলা করেছে ছাত্রলীগের, সে ভিআইপি একজন খুনি। তার সাথে দেখবেন প্রেসিডেন্ট ছুপ্পুর ছবি, আরেক শয়তান আছে চরিত্রহীন আব্দুল হামিদের ছবি, এই ছুপ্পুর ছেলে আদনানের ছবি এই থাম্বনেইলে দেখতে পাবেন। এবং শুধু তাই নয়, সে নভেম্বর মাসের 8 তারিখে অ্যারেস্ট হয়েছিল ছিনতাইয়ের 17 লক্ষ টাকা ছিনতাই করার অপরাধে। সেখান থেকে 1 মাসের মাথায় তাকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ সে কোন লেভেলের ভিআইপি! এখানে আসিফ নজরুলের হাত আছে, কথা বুঝছেন? এখানে আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টার হাত আছে। আসিফ নজরুল এটার জন্য দায়ী, মুক্তি পেয়েছে। এই সব ফখরুলরা জানে এটা ডিপ স্টেট এবং ভারতের কাজ। আওয়ামী লীগকে জড়িয়েছে, আওয়ামী লীগকে হাতে তো রাখবেই, আওয়ামী লীগ তো ভারতের মতো কাজ করবেই। আর এটা অর্গানাইজ গুছিয়ে দিয়েছে ওয়াকারের লেসপেন্সাসটাও, বেইমানেরা, রাষ্ট্রদ্রোহীরা, সার্বভৌমত্ব বিরোধীরা। এবং ঘটনা ঘটাইছে ফখরুলরা, এসব জানে। এই কারণে ফখরুল কালকে হাদিকে গুলি করার দিনেই
সে তারেক রহমানের ফেরার খবরটা দিয়েছে। তারেক রহমানের ফেরার খবর তো আজকেও তো দিতে পারতো না, দেয় নাই। তাহলে দেখেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, মির্জা ফখরুলের ট্রিক্সটা কোথায়? হ্যাঁ, শয়তানের ফোনা তোলা, শয়তানের শ্যাডো, এটাই হলো শয়তানের শ্যাডো। 25শে ডিসেম্বরের কি ম্যাজিক ঘটবে? তারেক রহমান কি সত্যি দেশে ফিরবে, নাকি এই মুহূর্তে নতুন কোনো নাটকীয়তার দিকে যাবে? সেটাই এখন প্রশ্ন থেকে যায়। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহর কাছে শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।